হেলথ ইন্স্যুরেন্স করার কথা বললেই প্রথমেই যেটা মনে আসে সেটা হলো যে আগামী 1 বছরের মধ্যে যদি আমার তেমন কিছু না হয় তাহলে তো ওই টাকাটার কোনো রিটার্ন নেই, অর্থাৎ মন রিটার্ন চাইছে। আমি বলি এত বেশি রিটার্ন তো আর কোথাও নেই। আমার এক ভাগনা বছরে 5,500 টাকা দিয়ে একটা হেলথ ইন্স্যুরেন্স করলো তাদের স্বামী স্ত্রীর জন্য। প্রথম বছর দিল 5,500 টাকা, না কিছু হয়নি। আবার পরের বছর দিল। তার 2 মাসের মধ্যেই হঠাৎই রাত্রেবেলা একদিন তার স্ত্রীর পেটের যন্ত্রণা, রাতেই হসপিটালাইজড, অপারেশন। ওদিকে সব ঝামেলা মিটে যাওয়ার পর হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে পাওয়া গেল 38,000 টাকা। 11,000 টাকা, 14 মাসে 38,000 টাকা। এত অল্প দিনে এত বেশি টাকা কোথায় রাখলে পাওয়া যেত বলুন তো? তাহলে কি এমন রিটার্ন চাইছেন? নিশ্চয়ই না। আবার লোকসানও করতে চাইছেন না। তাহলে করবেনটা কি? আমি বলি কি, হেলথ ইন্স্যুরেন্স করবেন। কেন করবেন? আজ থেকে 50 বছর আগের পরিবেশটা আজকে আর নাই। আজকে খাদ্যে দূষণ, জলে দূষণ, বাতাসে দূষণ, দূষিত সমুদ্রের মধ্যে ডুবে আছি আমরা। তাতে নিজেকে ভালো রাখাটা খুবই কষ্টকর। এছাড়াও বাড়তি উপহার হিসেবে আছে দুর্ঘটনা। তাই দুর্ঘটনা বা অসুখ কোনোটাই কিন্তু আগে থেকে বলে কয়ে আসে না। যেহেতু আগে থেকে বলে কয়ে আসে না, তাই হেলথ ইন্স্যুরেন্স করে রাখাটা হলো প্রোটেকশান। এই প্রোটেকশান কিসের প্রোটেকশান? এটা হলো আপনার সঞ্চয়ের প্রোটেকশান। অর্থাৎ এখনকার দিনে উন্নত চিকিৎসায় মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছে, কিন্তু যখন ফিরছে তখন দেখা গেল সারা জীবনের সমস্ত সঞ্চয় শেষ। তাহলে হেলথ ইন্স্যুরেন্স না করে সঞ্চয় করে কী লাভ হলো? ধরা যাক আপনি সিদ্ধান্ত নিলেন একটা হেলথ ইন্স্যুরেন্স করবেন। তাহলে আমি বলি আগেই প্ল্যান করুন, আপনি কি 2 বছরের জন্য করবেন না 20 বছরের জন্য করবেন। যদি 2 বছরের জন্য করবেন বলে ভাবেন, টেস্ট করার জন্য, তাহলে আমি বলবো দয়া করে করবেন না। কারণ প্রথম 1 বছর 2 বছরের মধ্যে ঈশ্বরের করুণা আপনার কিছু নাও হতে পারে। তাহলে সারা জীবন ধরে আপনার অভিজ্ঞতা কি হলো? না, হেলথ ইন্স্যুরেন্স করে আমার 10,000 টাকা গেছে, আমার কোনো উপকারে আসেনি। কিন্তু আমি বলি করলে অন্তত 20 বছরের জন্য করুন। ধরা যাক বছরে 5,000 টাকা করে 20 বছর ধরে দেবেন। তাহলে 20 বছরে জমা পড়বে কত? 1 লক্ষ টাকা। আগামী 20 বছর আপনার বা আপনার স্ত্রীর কোনো কারণে হসপিটালে যেতে হবে না এবং গেলে সেখানে 1 লক্ষ টাকাও খরচ হবে না, এই গ্যারেন্টিটা যদি আপনার কাছে থাকে তাহলে হেলথ ইন্স্যুরেন্স করার দরকার নেই। কিন্তু চতুর্দিকে তাকালে অভিজ্ঞতা কিন্তু ভিন্ন কথা বলছে। অনেকে বলেন যখন হবে দেখা যাবে। তাহলে ব্যাপারটা কি এরকম হলো না? লোডশেডিং হওয়ার পর আপনি মোমবাতি কিনতে বেরোলেন। লোডশেডিং কখন হবে আমরা কেউ জানি না, কিন্তু হবে এটা জানি। তাই সবাই আমরা প্রস্তুতি নিয়ে রাখি, হয় এমার্জেন্সি লাইট কিনে রাখি, না হলে মোমবাতি, বা গ্রামে হলে হারিকেন। তাহলে আপনি কি নিজেকে অন্যদের থেকে আলাদা রাখতে চাইছেন? জীবন বীমা আমার অবর্তমানে যেমন আমার পরিবারকে সুরক্ষা দেয়, স্বাস্থ্য বীমা আমার সঞ্চয়কে সুরক্ষা দেয়। ঈশ্বরের করুণায় ধরা যাক 20 বছরে যদি আপনার কিছু নাও হয়, তাহলে কি বলে মনকে সান্ত্বনা দেবেন? এটা মনে রাখবেন, অনেকেই হাতে প্রোটেকশানের জন্য গ্রোমেদ পড়েন, প্রবাল পড়েন, অনেকে মাদুলিও ধারণ করেন। যদি ঈশ্বরের করুণায় আপনার আগামী 20 বছর কিছু না হয়, তাহলে ভাববেন আপনি একটা দামি মাদুলি পড়েছিলেন, যার জন্য টাকা গেছে, সে তো মাদুলি কিনতে গেলেও যায়, সেটা দিয়ে এমন একটা মাদুলি ধারণ করেছেন 20 বছর 25 বছর আপনি সুস্থ থাকতে পেরেছেন। ঈশ্বরের অশেষ করুণা। তাই এমন মাদুলি ধারণ করতে দেরি করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। যদি ঈশ্বরের বিমুখ হন, কাউকে যদি সত্যি সত্যি হসপিটালে খরচ করতে হয়, তাহলে তিনি যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে গার্ড পান, তাহলে সেদিন বুঝবো আমার এই ভিডিও তৈরি করা সার্থক হলো।